বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যেটা কাম্য নয়। বৃহস্পতিবার 25 জুলাই বিকেল 3টার দিকে আন্দালিব রহমান পার্থ ও ব্যবসায়ী রেজাউল হাসনাত ডেভিডকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালত প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির এক পর্যায়ে পার্থ আদালতকে বলেন, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছে। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরো 10টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে, এটাই চাওয়া। আমরা চাই দেশে আইন শাসন হোক, রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, যেটা কাম্য নয়। এখন একমাত্র আল্লাহর ওপরেই ভরসা। আদেশের আগে বিচারক বলেন, এই মামলায় এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি, তবে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগে প্রায় 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, যা একেবারে অনাকাঙ্ক্ষিত। এখানে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে, এটা সত্য। মামলার বিশেষ ক্ষমতা আইনে ও দণ্ডবিধির পৃথক ধারায় অভিযোগ আনা হয়েছে, যেগুলো জামিন অযোগ্য। রিমান্ড বলতে সবাই যা বুঝে, আমরা কিন্তু সেটা বুঝি না। রিমান্ড হচ্ছে জিজ্ঞাসাবাদ, এটা মামলার তদন্ত কাজের অংশ। রিমান্ডের বিষয়ে মহামান্য আপিল বিভাগের দিক নির্দেশনা সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে। এরপর সার্বিক বিবেচনায় মামলার তদন্তের স্বার্থে আসামিদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।